একদল মানুষ মানতেই চাইছে না ব্যাঙ্গালোরকে পেছনে ফেলে কলকাতা ৩ নম্বর জায়গা নিয়েছে ভারতবর্ষের ধনী শহরগুলির তালিকায়। দেখুন, ব্যাঙ্গালোর সারা ভারতবর্ষের ১ নম্বর আইটি হাব। ব্যাঙ্গালোরে শুধু পশ্চিমবঙ্গ থেকে মানুষ চাকরির জন্য যায় তা নয়, সারা ভারতবর্ষ থেকে মানুষ চাকরির জন্য যায়। পশ্চিমবঙ্গের কলকাতাতে যদি ভালো ইকোনমি অ্যাক্টিভিটি না হতো তাহলে কখনোই কলকাতা কিন্তু ধনী শহরগুলির লিস্টে ৩ নম্বর জায়গাতে আসতো না। পশ্চিমবঙ্গ ধান পাট উৎপাদনে ভারতবর্ষের প্রথম, চা উৎপাদনে পুরো ভারতবর্ষের ঠিক আসামের পরে পরে মানে দ্বিতীয়, মাছ চাষে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের দ্বিতীয়। আমাদের দীঘা মন্দারমণি এইসব এরিয়া থেকে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ বিদেশে যায়। পশ্চিমবঙ্গ লেদার শিল্পে অনেক এগিয়ে। পশ্চিমবঙ্গে অনেক অ্যাক্টিভিটিজ অলরেডি হচ্ছে যেগুলো হয়তো আপনি জানি না। তার মানে এই নয় কিন্তু যে পশ্চিমবঙ্গে কোনো ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিজ হচ্ছে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বড় বড় ফ্যাক্টরির কথা যদি আপনি বলেন সেদিকটা হয়তো কম, সেটার জন্য আপনাকে গুজরাটে যেতে হতে পারে, সেটার জন্য আপনাকে মহারাষ্ট্রে যেতে হতে পারে, তামিলনাড়ু যেতে হতে পারে। কিন্তু এখানে যেগুলো হচ্ছে সেগুলো হয়তো গুজরাটে অত পরিমাণ হচ্ছে না, ধান পাট গুজরাটে অত পরিমাণ নেই। এখানে যে পরিমাণ মাছ চাষ হচ্ছে সে পরিমাণ মাছ চাষ হয়তো আপনি মহারাষ্ট্রে গিয়ে পাবেন না। তো কথা হচ্ছে সেখানে যেটা চলছে হয়তো এখানে নেই, এখানে যেটা চলছে হয়তো সেখানেও নেই, বা আছে কম। তো সুতরাং যে যার জায়গা থেকে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিজ আলাদা আলাদাভাবে করছে। আপনি মানুন কিংবা না মানুন, পশ্চিমবঙ্গের কলকাতা শহর ভারতবর্ষের ধনী শহরগুলির মধ্যে তৃতীয় স্থানে আছে।